সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উৎপাদন ব্যয় বিবরণীর উপর একটি সমস্যা এবং এর সমাধান করব। তা আমি শুরুতেই একটা সমস্যা আমি এখানে তুলে ধরেছি। আমরা জানি যে উৎপাদন সংক্রান্ত যে সমস্যাগুলো, এখানে দুই ধরনের সমস্যা হতে পারে। একটা হলো সাধারণ কিছু তথ্যাবলী দেওয়া থাকে, এই তথ্যাবলী থেকে আমরা উৎপাদন ব্যয় বিবরণীর বিভিন্ন অংশ আমরা এখানে সমাধান করে থাকি। আর আরেক ধরনের উৎপাদন সংক্রান্ত আরেক ধরনের সমস্যা আমাদের অঙ্কে থাকে, যেটাকে আমরা বলি যে টেন্ডার শিট, বা টেন্ডার মূল্য নির্ণয় করা। তো এখানে আমি যে আজকে যেই সমস্যাটা এখানে তুলে ধরেছি, এটা আসলে টেন্ডার ব্যয় নির্ণয় করা সংক্রান্ত একটি সমস্যা। তো যাই হোক, আমরা শুরুতেই সমস্যাটা দেখি যে জননী লিমিটেডের 2018 সালের উৎপাদন সংক্রান্ত তথ্যগুলি নির্মূল। এখানে কাঁচামালের ব্যবহার আছে 11 লক্ষ টাকা, প্রত্যক্ষ মজুরি 8 লক্ষ টাকা, কারখানা উপরি ব্যয় 4 লক্ষ টাকা, প্রশাসনিক উপরি ব্যয় 3 লক্ষ টাকা। আমাকে করতে হবে কি ক নম্বরে, যে উপরিউক্ত তথ্য হতে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয় করতে হবে। ক নম্বরে বলছে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয় করা। তাহলে এখানে ক নম্বরে দুইটা কাজ করতে হবে। প্রথমত আমাদেরকে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হবে। এরপরে এই উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার পরে কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয় শতকরা হারটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর গ নম্বরে আমাদেরকে যেটা করতে হবে, যে উপযুক্ত তথ্য থেকে একটি টেন্ডার মূল্য নির্ণয় করো, যেখানে কাঁচামাল ব্যয় 80,000 টাকা, প্রত্যক্ষ শ্রম ব্যয় 60,000 টাকা এবং মুনাফা বিক্রয় মূল্যের উপর 20% হবে। তাইলে প্রথমত আমি একটা উৎপাদন ব্যয় বিবরণী করব। উৎপাদন ব্যয় বিবরণী করার পরে প্রশাসনিক উপরি ব্যয়ের কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হারটা নির্ণয় করব। এরপরে আমাকে একটা টেন্ডার মূল্য বের করতে হবে, যেখানে কাঁচামাল ব্যয় হবে 80,000 টাকা, প্রত্যক্ষ শ্রম ব্যয় হবে 60,000 টাকা এবং মুনাফা হবে বিক্রয় মূল্যের উপর 20%। এই হইল আমাদের সমস্যা। তাহলে যাই হোক, আমরা শুরুতে এই প্রাথমিক ক আর খ এর সমাধানটা আমরা দেখি, এরপরে আমরা টেন্ডার মূল্যটা আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই শুরুতে আমাকে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয় শতকরা হার, ফর্মুলাটা হলো কারখানা উপরি ব্যয়কে প্রত্যক্ষ শ্রম দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। আমাদের এখানে কারখানার উপরি ব্যয় আছে 4 লক্ষ টাকা। কারখানার উপরি ব্যয় 4 লক্ষ টাকা উপরে লিখলাম, নিচে প্রত্যক্ষ শ্রম এই অঙ্কে 8 লক্ষ টাকা দেয়া আছে। আমি 8 লক্ষ টাকা গুণ 100, যদি আমরা 4 লক্ষ টাকাকে 8 লক্ষ দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তাহলে এটা 50% বের হলো। তাইলে আমাদের ক নম্বরে যে সমাধান, যে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার, এটা আমাদের বের হলো 50%। এবার আমরা খ নম্বরে আসি, যে আমাদেরকে একটা উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে বলছে। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী, এটা জননী লিমিটেডের উৎপাদন ব্যয় বিবরণী, এটা 2018 সালের জন্য, 2018 সালের জন্য। আচ্ছা, তাইলে উৎপাদন ব্যয় বিবরণী এটা আসলে একেবারে সিম্পল একটা কোশ্চেন। যখন টেন্ডার মূল্য থাকে, সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী যেটা করতে বলে, এটা আসলে খুব সিম্পল একটা উৎপাদন ব্যয় বিবরণী দেওয়া থাকে। তাহলে যেখানে কাঁচামালের ব্যবহার আমাদেরকে দেওয়া আছে 11 লক্ষ টাকা। আমরা জানি যে এর আগের অঙ্কগুলো আমরা দেখেছি, যে তখন কাঁচামালের ব্যবহার বের করতে গেলে আমাকে বেশ কিছু যোগ বিয়োগ করতে হয়েছে, কিন্তু এখানে আসলে সরাসরি কাঁচামালের ব্যবহার দেওয়া আছে 11 লক্ষ টাকা আর প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 8 লক্ষ টাকা। তাহলে কাঁচামালের ব্যবহারের সাথে প্রত্যক্ষ শ্রম যদি যোগ করি, আমরা মুখ্য ব্যয় পাই, যেটা 19 লক্ষ টাকা। 11 লক্ষের সাথে 8 লক্ষ যোগ করলে 19 লক্ষ, এটাকে আমরা বলি মুখ্য ব্যয়, ইংরেজিতে বলা হয় প্রাইম কস্ট। এরপরে আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় 4 লক্ষ টাকা, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় 4 লক্ষ টাকা যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাইলাম মুখ্য ব্যয় যোগ কারখানার উপরি ব্যয়, তাহলে পাবো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। কারখানা ব্যয় বা উৎপাদন, তাহলে আমি আবার রিপিট করতে চাই, যে মুখ্য ব্যয় আমার আছে 19 লক্ষ টাকা, এর সাথে কারখানার উপরি ব্যয় 4 লক্ষ টাকা যোগ করলে টোটাল হয় 23 লক্ষ টাকা। এই 23 লক্ষ টাকাকে আমি বলতেছি কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। কারখানা ব্যয়টাই আসলে মূলত এখানকার মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলে কারখানা ব্যয় হবে, এটাই নিয়ম। উৎপাদন ব্যয় পাইতে হলে আরো কিছু স্টেজ আছে, ওগুলো পার হইতে হয়, কিন্তু ওই স্টেজের কোনো এখানে কোনো উপাদান নাই। এই জন্য কারখানা ব্যয়টা আর উৎপাদন ব্যয়টা সেম। এই ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে 23 লক্ষ টাকা।
এখন এই উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়ের সাথে যদি প্রশাসনিক উপরি ব্যয় 3 লক্ষ টাকা দেওয়া আছে অঙ্কে, এই 3 লক্ষ টাকা আমি যোগ করি, তাহলে আমার মোট ব্যয় হয় 26 লক্ষ টাকা। এইটা হলো আমার খ নম্বরের উৎপাদন ব্যয় বিবরণী, যেটা আমার কাছে চেয়েছে। মোট ব্যয় 26 লক্ষ টাকা। এখন খ নম্বরে আরেকটা বিষয় চাইছে যে কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয় করতে হচ্ছে। আমরা এখানে কারখানা ব্যয় বের করছি 23 লক্ষ টাকা, প্রশাসনিক উপরি ব্যয় হইল 3 লক্ষ টাকা। তাইলে আমি ফর্মুলাটাকে তুলে নেই। কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হার, এটা যদি আমি তুলি, ফর্মুলাটা কি দাঁড়ায়? প্রশাসনিক উপরি ব্যয় উপরে, নিচে হবে কারখানা ব্যয়, এরপরে গুণ 100। শতকরা চাইছে, এই জন্য গুণ 100। তাইলে প্রশাসনিক উপরি ব্যয় আমার অঙ্কে দেওয়া আছে 3 লক্ষ টাকা, আমি লিখলাম 3 লক্ষ টাকা। কারখানা ব্যয় আমার এই অঙ্কে আমি বের করছি, কারখানা ব্যয় কত? 23 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকাকে 23 লক্ষ টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, আমার পার্সেন্টেজ আসে 13.04%। এই হইল আমার খ নম্বরের সমাধান। এখন আমি আবার খ নম্বরটা একটু রিপিট করি যে আমাদের এখানে আসলে কাঁচামালের ব্যবহার দেওয়া আছে। কাঁচামালের ব্যবহার 11 লক্ষ টাকা, প্রত্যক্ষ শ্রম দেওয়া আছে 8 লক্ষ টাকা। কাঁচামালের ব্যবহারের সাথে প্রত্যক্ষ শ্রম 8 লক্ষ টাকা যদি আমি যোগ করি, তাহলে মুখ্য ব্যয় আসে 19 লক্ষ টাকা। 19 লক্ষ টাকা মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানা উপরি ব্যয় 4 লক্ষ টাকা যোগ করি, 23 লক্ষ টাকা হয়, যেটাকে আমি বলতেছি যে কারখানা ব্যয় অথবা উৎপাদন ব্যয়। এটা মূলত কারখানা ব্যয়, কিন্তু উৎপাদন ব্যয় বের করতে হলে কারখানা ব্যয়ের সাথে অর্ধসমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করে অর্ধসমাপ্ত পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করতে হয়। কিন্তু এই অর্ধসমাপ্ত পণ্যের কোনো তথ্য এই অঙ্কে নাই, এই জন্য কারখানা ব্যয় আর উৎপাদন ব্যয় সেম। এরপরে আমি কারখানা ব্যয়ের সাথে যদি প্রশাসনিক উপরি ব্যয় 3 লক্ষ টাকা এই অঙ্কে দেওয়া আছে, 3 লক্ষ টাকা যদি যোগ করি, তাহলে আমার মোট ব্যয় আসে 26 লক্ষ টাকা। আর কারখানা ব্যয়ের উপরে প্রশাসনিক উপরি ব্যয় শতকরা হার বের করতে বলছে। ফর্মুলাটা হলো প্রশাসনিক উপরি ব্যয় বাই কারখানা ব্যয় গুণ 100। তাহলে প্রশাসনিক উপরি ব্যয় 3 লক্ষ টাকা, কারখানা ব্যয় 23 লক্ষ টাকা, গুণ 100, 13.04%। এই হলো আমার খ নম্বরের সমাধান। এখন আমাকে যেটা পরের যেটা গ নম্বরের এইটা করতে হবে, সেটা হলো যে একটা টেন্ডার মূল্য নির্ণয় করতে হবে। যেখানে টেন্ডার মূল্যের ফর্মুলাটা আমাদেরকে দেওয়া আছে। যে টেন্ডার মূল্য বের করতে হলে এখানে দুইটা উপাদান দেওয়া আছে। একটা হলো কাঁচামালের ব্যয় দেওয়া আছে 80,000 টাকা এবং প্রত্যক্ষ শ্রম ব্যয় দেওয়া আছে 60,000 টাকা। এখন এই দুইটা যোগ করলে তো আমি মুখ্য ব্যয় পেলাম। এর পাশাপাশি আমাকে ওই যে আমি যেটা বের করলাম যে কারখানার উপরি ব্যয় প্রত্যক্ষ শ্রমের 50% বের করছি, আর কারখানা ব্যয়ের উপরে প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হার হলো 13.04। এই দুইটা উপাদান নিয়ে আমি কি করব? পুরোপুরি একটা টেন্ডার শিট বা টেন্ডার মূল্য নির্ণয় আমরা যদি হিসাবের নাম, টাকা, প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে, $80,000 টাকা। প্রত্যক্ষ শ্রম $60,000 টাকা। তাহলে মুখ্য ব্যয় আসতেছে 60 আর 80, 1,40,000 টাকা মুখ্য ব্যয়। এর সাথে যোগ করব যোগ কারখানা উপরি ব্যয়। আমরা কারখানা উপরি ব্যয় বের করছিলাম যে প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরি ব্যয় হারটা আমরা বের করছিলাম ক নম্বরে 50%। তাহলে কারখানা উপরি ব্যয় এই অঙ্কে প্রত্যক্ষ মজুরি আছে 60,000 টাকা। তাহলে 60,000 টাকার 50%। চাইলে আমি ফর্মুলাটা লিখেও নিতে পারতাম অথবা সরাসরি টাকার অ্যামাউন্টের উপর আমি লিখতে পারি। তাহলে 60,000 টাকার 50% হয়
30,000 টাকা। টাকা যদি যোগ করি 1,70,000 টাকা। 1,70,000 টাকা এটা হলো উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয়। যোগ করব প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয় কারখানা ব্যয় 13.04%। তাহলে কারখানা ব্যয় 1,70,000 টাকা, এইটার 13.04% বের হবে প্রশাসনিক উপরিব্যয়। কত শত সালাম এটা করা দেখি, এটা 1,70,000 13.04। তাইলে আমি আবার একটু রিপিট করি যে আমার এই টেন্ডার মূল্য বের করার জন্য আমাকে প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় 80,000 টাকা এবং প্রত্যক্ষ শ্রম ব্যয় 60,000 টাকা, এই দুইটা দেয়া ছিল। তাইলে প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় 80,000 টাকা, প্রত্যক্ষ শ্রম ব্যয় 60,000 টাকা যোগ করে আমি মুখ্য ব্যয় পাইলাম 1,40,000 টাকা। এর সাথে কারখানার উপরিব্যয় আমাকে বের করতে হবে। বের করব কিভাবে? ক নম্বর প্রশ্নে আমাদেরকে ছিল যে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা। তাহলে আমার এখানে প্রত্যক্ষ মজুরি হলো 60,000 টাকা, আমি এটা 50% বেড়েছিল। তাহলে 60,000 টাকার 50% 30,000 টাকা। 1,40,000 সাথে 1,30,000 যদি যোগ করি 1,70,000 টাকা। এটা হলো উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। কত আসে? এটা ইনটু করব স্যার। হ্যাঁ, 22,168। 22,168। তাহলে আমরা যদি যোগ করি 168 2 আছে 92,000, 1,92,168। এরপরে যোগ, এটা হলো মোট ব্যয়, এটা বের হলো আমার মোট ব্যয় এই টাকা। এখন মুনাফা যোগ করব। মুনাফা বলছে বিক্রয় মূল্যের উপর নিচের অংশ এইটা তোলো, এই টাকাটা তুলা 80 দিয়া বাদ করে 20 দিয়া গুণ করো। টাকা দিবি স্যার। 80 দিয়া বাদ 20 দিয়া গুণ। 48,042। 48,042। 48,042 যোগ করলে আমরা পাবো 0 হাতে 1, 11 1 হাতে 1, 2 10 0 হাতে 1, 10 40। তাহলে 2,40,210 টাকা। এটা হলো আমার টেন্ডার মূল্য। এই হলো আমার ইয়েটা। তাইলে আমি আবার একটু রিপিট করি যে প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়, প্রত্যক্ষ শ্রম ব্যয়, এই দুইটা যোগ করে মুখ্য ব্যয় পাইলাম 1,40,000 টাকা। কারখানার উপরিব্যয় প্রত্যক্ষ শ্রমের 50% আমরা বের করছি ক নম্বরে। তাহলে 30,000 টাকা যোগ করে পেলাম উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় 1,70,000 টাকা। প্রশাসনিক উপরিব্যয় আমরা কারখানা ব্যয় 1,70,000 টাকা, এটার 13.04% আমি এই যে ক নম্বরে বের করছিলাম। এইটা 22,168 টাকা যোগ করে মোট ব্যয় পাইলাম 1,92,168 টাকা। এর সাথে মুনাফা বলছে বিক্রয় মূল্যের উপর 20%। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% যদি 100 টাকা বিক্রি হয় তাহলে লাভ আছে 20 টাকা। তাহলে কষ্ট কত? কষ্ট হলো 80 টাকা। তাহলে 1,92,168 আমি কষ্টটা পাইছি, বিক্রয় মূল্য নাই, টেন্ডার মূল্যটা নাই, লাভও নাই। তাহলে ব্যয় 1,92,168 কে 80 দিয়ে বাদ করে 20 দিয়ে গুণ করলে আমি লাভটা পাবো, যেটা আমার বের হয়েছে 48,042 টাকা। যোগ করলে আমার 2,40,210 টাকা। এটা হলো আমার টেন্ডার মূল্য। এই হলো আজকে আমাদের টেন্ডার মূল্য নির্ণয় সম্পর্কিত একটি সমস্যা এবং এর সমাধান। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।